হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে জানাই হ্যাপি সরস্বতী পূজা, বসন্ত পঞ্চমী, 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে তো সরস্বতী পূজা, দেখে বুঝতেই পারছো যে আমি কোথায় আছি। বুঝতে পারছো কি? আমি আছি আমার বাপের বাড়িতে। মানে সকালবেলা ঘুম থেকে উঠে কাজটা সেরে সব পুজো করে রান্না করে আস্তে আস্তেই আমার বেজে গেল এখন প্রায় 1টা বাজে। তো ছেলেরা তো সকালবেলা যথারীতি ঘুম থেকে উঠে হলুদ টলুদ মেখে, আজকে যেহেতু বসন্ত পঞ্চমী, মেখে চলে গেছে অঞ্জলি দিতে। আর আমি ঘরে এমনি পুজো করি, ব্রাহ্মণ দিয়ে পুজো হয় না, এমনি পুজো করি। তো সবই তোমাদের দেখাবো। তো চলো প্রথম দিকে একবারে শুরু করি, চলো। শুভ সকাল বন্ধুরা। সরস্বতী পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর এই দিনকারে অনেকেই তাড়াতাড়ি উঠে পড়ে, বিশেষ করে যারা পড়াশোনা করে। নিয়ে উঠে তাড়াতাড়ি করে নিম হলুদটা পেটে দিলাম। ছেলেরাও স্নান টান করে অঞ্জলি দেবে, আর এদিকে আমাদের মিস্ত্রিরাও চলে এসছে, চাটা করে দিলাম। চা বিস্কুটটা দিয়ে আমিও এদিকে ঘরের কাজকর্ম সেরে নিয়ে তারপরে স্নান করে নিলাম। একেবারে সকাল সকাল আমিও পুজোটা দিয়ে নেবো। আর আজকে বুধবার হলেও সরস্বতী পুজো যেহেতু, আমার হাজবেন্ড শাশুড়ি মা দুজনেই দোকান খুলবে না। শান্ত স্নান করে ওরা যথারীতি চলে গেছে অঞ্জলি দিতে। আমি বাড়িতে পুজো করি, কিন্তু ব্রাহ্মণ দিয়ে পুজো হয় না বলে ওরা স্যারের বাড়িতেই অঞ্জলিটা দেয়। ছেলেরা হাতে খড়ি দেওয়ার পরে আমি 3 বছর পুজো করেছি। আরেক বছর খুবই কষ্ট হয়েছে। ভোর থেকে ছেলেরা না খেয়ে রয়েছে। ঠাকুরমশাই যেখানে 7টার সময় আসার কথা, তিনি সারাদিনের তরে আসছেনই না। ফোন করে করে 1টার সময় পুজো করেছে। তারপরেই ভাবলাম যে এরকমভাবে যোগাযন্ত্র করে এত দেরি করে পুজো করলে, তারপরে ছেলেরা তখন ছোট ছিল, এতক্ষণ না খেয়ে থাকা। সে বছর আমার ছোট ননদরাও এসছিল, তার মেয়ে এসছিল, সবাই না খেয়ে রয়েছে। পুজো না হওয়া পর্যন্ত রান্না করতে পারছি না, কিছু না। এই সরস্বতী পুজোর দিন পুরোহিত পাওয়াটাও মুশকিল। লক্ষ্মী পুজোর মতন ঘরে ঘরে হয়তো, তারপর থেকেই আর ব্রাহ্মণ দিয়ে পুজো করি না, আমি ঘরে এমনি পুজো করি। দেখো আমি পুজো করে নিয়েছি। এই যে আমার সরস্বতী, এইখানেই বই খাতা দিয়ে আমি পুজো করে নিয়েছি। এরপরে আমার হাজবেন্ড আমাকে বাপের বাড়িতে ছাড়তে যাচ্ছে, ও দিয়েই আমাকে চলে আসবে। অনুষ্ঠানও যাবে, কিন্তু ওরা পরে যাবে, ওরা একটু ঘুরে তারপরে যাবে। এই যে আমাদের মিঠি সোনা, দেখো না, ওকে শাড়ি পরাবো, তোমরা দেখবে। ঘরে ঢুকে দেখলাম যে ভাইও পুজো করেছে, ওর পুজো করা হয়ে গেছে। খুব সুন্দর করে সাজিয়ে মা সরস্বতীকে বসিয়ে খুব সুন্দর করে পুজো করেছে, সবাইকে প্রসাদ দিচ্ছে। আর এই যে দেখো আমাদের মিঠিকে কিরকম শাড়ি পরিয়েছি, দেখো কেমন লাগছে। মা সকালবেলাই ওকে স্নান করিয়ে দিয়েছে, ও ঘুমাচ্ছিল, ঘুম থেকে তুলে খাওয়ালো বোন। তারপরে দেখো না, শাড়ি পরিয়ে সবাই মিলে যে যেরকম পারছে সেলফি তুলছে, ফটো তুলছে। কি আনন্দ! আর ওর তো হাসিতে ধরে না, ওর তো একদমই কান্নাকাটি নেই। আর এই শাড়িটা পরানোতে মনে হচ্ছে যেন কত বড় হয়ে গেছে। আসলে এটা শাড়ি নয়, কিন্তু এটা আমার বোনের একটা ওড়না। ওড়নাটা কি শাড়ির মতন করে পরিয়ে দিয়েছি, দেখে মনে হচ্ছে যেন 4-5 বছরের মেয়ে। আসলে মেয়েরা দেখতে দেখতেই বড় হয়ে যায়, শাড়ি পরলে তো আরো বড় লাগে। আর এই সরস্বতী পুজোর দিনে ছোট ছোট বাচ্চারা যখন শাড়ি পরে রাস্তা দিয়ে যায় না, কি ভালো লাগে। মা তো ওদিকে রান্না বান্না করছে, আর আমিও বাড়িতে রান্না করে এসেছি। আমি করেছিলাম ভাত, শুক্তো, আর মাছের ঝোল, আর টমেটো দিয়ে ডাল। দোকান বন্ধ বলে শাশুড়ি মা বাড়িতেই আছেন, আর আমার হাজবেন্ডও আমাকে দিয়ে চলে আসবে। আর যেহেতু মিস্ত্রিরা কাজ করছে, তাইও চলে আসবে, এই জন্য ওদের দুজনের জন্যই রান্না করেছি। আমিও বাড়িতে চলে আসব, কিন্তু রাত্রে আসব। সোনুশানও একটু ঘুরে টুরে তারপরে যাবে মামা বাড়িতে। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি আর মা একটুখানি বেরোলাম। মা বললো চল, অনেকদিন চোখের ডাক্তারের কাছে যাই না, চোখটাও দেখিয়ে নিই আর একটু ঘুরেও আসি। আর আজকে যেহেতু সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে, প্রচুর রাস্তায় লোক বেরিয়েছে। আর যেতে যেতে দেখছি একটা প্যান্ডেল করেছে, এত সুন্দর করেছে লাইটিং, আর বিশাল বড় ঠাকুরটা করেছে। তো আমরা রিক্সা করে যাচ্ছিলাম বলে আর দাঁড়াতে পারিনি। তো একেবারে চোখের ডাক্তার দেখিয়ে মা চশমার অর্ডার দিয়ে চলে আসলাম রোলের দোকানে। মা বলল সন্ধ্যের টিফিনের জন্য একটুখানি পকোড়া নিয়ে নিল, আর বাবার জন্য একটা রোল নিল। দেখো ফ্রেন্ডস, আমি বাড়িতে চলে এসেছি, এখন 10:45 বাজে। সারাদিন ঘুরে টুরে শান গেল সন্ধেবেলার দিকে। ও বলছে যে আমার শরীর আর ভালো লাগছে না, গিয়ে শুয়েও পড়েছে। তা আমি বললাম ঠিক আছে, তোর এখন আর যেতে হবে না, তুই কালকে সকালবেলায় যাস। সোনু আমাকে নিয়ে চলে এসছে। সোনু মামা বাড়ি গেছিলো,
ওখান থেকে আবার বেরিয়েছিল ঘুরতে, তা ওর বাবার স্কুটি করে আমাকে নিয়ে চলে আসলো। মা খাবার দাবার পাঠিয়ে দিয়েছে, খেয়ে আসিনি, বলেছিল খেয়ে যেতে, কিন্তু পেট ভরা, সন্ধ্যাবেলা আবার পকোড়া টকোড়া খাওয়া হয়েছে, ওই জন্য সব আবার মা গুছিয়ে পাঠিয়ে দিয়েছে। মা আজকে যা যা রান্না করেছে, মানে দই কাতলা করেছিল, চিংড়ি দিয়ে লতি করেছিল, তারপরে ভোলা মাছ, শাক ভাজা, শাকটা আনিনি, তো ওই সব খাবারগুলো সব দিয়ে দিয়েছে। আবার এখান থেকে আমাদের খিচুড়ি প্রসাদ দিয়েছে, সেটাও রয়েছে। আর শাশুড়ি মা বড়দির বাড়িতে গেছে, এখনও ফেরেনি, মানে বাড়িতে আসেনি, চলে আসবে, উনিও খাওয়া দাওয়া করে আসবে। তো এই এনেছি, এনে এখন সব হাত মুখ ধুয়ে খেতে দিয়ে দেবো যখন খাবে, মানে এখন তো খাবো না, আরও দেরি আছে। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।